আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতাব অবস্থা সবার আছেন নিবালা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকের যাত্রাটা হইল গিয়া মনে করেন, আজকের যে ভ্রমণটা হইল গিয়ে মেট্রো রেল চড়ার উদ্দেশ্যে। বাংলাদেশের যে মেট্রো রেল আছে, মেট্রো রেলটা তো আমরা সবসময় সচরাচর ভিডিও দেখি, কোনোদিন মেট্রো রেলও ভ্রমণ করার এই পরিমাণ সুযোগ হয়েছে না। তো আজকে যেহেতু সুযোগ হয়েছে, সুযোগটা কাজে লাগানোও লাগবো, সুযোগটা হাতছাড়া করা যাইতো না। ইনশাল্লাহ আপনারা আমার লগে থাকবা। আর আমি বর্তমানে মনে করেন ঢাকা সচিবালয়ে যে মেট্রো রেল স্টেশন আছে, ও মেট্রো রেল স্টেশনও গিয়া ঢুকলাম। ভিডিওটা স্কিপ না করিয়া সম্পূর্ণ ভিডিও দেখবা, ইনশাল্লাহ আপনারও ভালো লাগবো। তো এখন যাইরাম টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টার পর্যন্ত পৌঁছিয়া টিকিট কাউন্টারের যে পরিমাণ অবস্থা দেখছি, আল্লাহ মাহবুদ। বোঝা যায় উসমানী মেডিকেল যে সকাল টাইমে যে টিকিটের যে লাইন থাকে, ওরকম লম্বা লাইন। আর এখানের মধ্যে ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নাই যে ঘুষ দিয়ে আপনি লাইনটা ক্রস করিয়া সামনে দিয়ে বাকি। যে নিয়ম আছে নিয়মখানে সুন্দর মতো মানিয়ে তারপরে টিকিট সংগ্রহ করা লাগে। অবশেষে অনেক সময় লাইনে দাঁড়ানোর পরে, অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে ঢাকা সচিবালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটা টিকিট সংগ্রহ করলাম। একক যাত্রা, যেহেতু আমার কোনো জরুরত নাই, এর লাগি ছোটোখাটো একটা যাত্রার লাগিয়া মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত, সচিবালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটা টিকিট নিলাম। টিকিটটা হইল 20 টাকা। যাই হোক, টিকিটটা লইয়া এখন রেল লাইনের প্ল্যাটফর্মও গেলাম, রেলের অপেক্ষা করিয়া। আর সবার কাছে একটা অনুরোধ, যে যারা যারা আমার চ্যানেলও নতুন, তারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটারে ফলো করিয়ে রাখবা ইনশাল্লাহ। অনেকক্ষণ অপেক্ষা করার পর, যেহেতু নতুন কিচ্ছু জানি না, উল্টা দিকে উঠে গেছি। এখন রেল একটা আইছে, রেল উল্টা পাশে, একজনও কইল এই দিক দিয়া না অন্য দিক থেকে। তো আর কি তখন নতুন হইলে যেতে হয়, আনা জানিয়া উঠে গেছি গিয়া উল্টা পাশে। এখন আবার বাট্টিওল মুখে যাওয়া লাগবো। তাইলে আর চলুকা, কিতা করা যায়, একটা ইয়া ট্রেনে আবার ফেলাইয়া যাইব। অবশেষে ট্রেনও উঠলাম। ট্রেনও উঠিয়া ট্রেনের ভিতরে হালকা পাতলা ভিডিও করলাম। প্রথম যাত্রায় যখন উঠলাম তখন আর সিট পাইলাম না। কত সময় পরে সিট পাইছি। মানুষ প্রচুর মানুষের ভিড়, দেশি বিদেশি সব রকম মানুষ আছে। তো এর ফাঁকও বাইরের কিছু, মেট্রো রেল থেকে বাইরের কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করলাম। আসলে মেট্রো রেলের ভিতরে থেকে বাইরের দিকে তাকাইতে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, মনোরম পরিবেশ। মেট্রো রেলের ভিতরে খুব ঠান্ডা, আর বাইরের দৃশ্যটা অনেক সুন্দর। অবশেষে আইলাম আমি আমার স্টেশনও, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনও। রেল থেকে নামিয়া ভাবলাম আবার ব্যাক হইতাম, তাইলে ওখানে একটু বাইরের অংশটা, বাইরের আশপাশটা একটু ঘুরিয়া দেখিলাই। বিশাল বড় এলাকা। মনে হয় মেট্রো রেলও অত সময় লাগে না, যত সময় প্ল্যাটফর্ম থেকে গিয়ে রেলও উঠতে বা এখান থেকে বার হইতে সময়। যাও কখনো কাঠ মারিয়া বাড়ানি লাগে। আর কাঠ মারার ক্ষেত্রে একটা ভুল হয়ে গেছিল, কাঠটা ভিতরে বালা করে ঢুকছে না, যার কারণে একজন টেকনিশিয়ানে আইয়া বাদে ওটারে বার করিয়া আবার তাই নামারে বার করিয়া দিচ্ছে। তো পরবর্তীতে সুন্দর করে ঢুকাইয়া বাইরে বার হইলাম। বাইরের আবহাওয়াটা মোটামুটি সুন্দর, খারাপ না, রোদ না, মেঘও না। একটু আগে মেঘ দিছে, আবহাওয়াটা ঠান্ডা, খুব ভালো লাগে। আর রাস্তাঘাটে ফুটপাতে একটু ফেক পানি, তারপরেও ভাল লাগে আবহাওয়াটা। অবশেষে যারা এতক্ষণ পর্যন্ত আমার লগে আসলা, তারা অসংখ্য ধন্যবাদ। আর আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাইয়া দিবা। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।